গুড মর্নিং দিয়েই যেহেতু শুরু করি প্রত্যেকটা ভিডিও, তাই এবারেও গুড মর্নিং দিয়েই শুরু করছি। যদিও ঘড়িতে এখন 4:19। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা একে একে এবার বেরিয়ে যাব। কোথায় যাব, কিভাবে যাব, কোন রাস্তাতে যাব, সেটা একটু পরেই জানাবো। ড্রিম টিম ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চারের সকল সদস্যের তরফ থেকে আপনাদের আবারও নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমরা এখানে খুব বেশি সময় নষ্ট করব না, আমাদের খুবই লেট হয়ে গেছে। হিন্দু ধর্মে আমরা কোথাও শুভযাত্রার পূর্বে ঠাকুর দর্শন করে থাকি। এই হলো শনি বাবার মন্দির। শনি বাবার মন্দিরে এসেছি, কল্যাণ পুজো করেছে, সব গাড়ি পুজো হয়ে গেছে। আমরা 6 জন বেরোবো। আমরা এখান থেকে 5 জন, আর একজন রয়েছে রাজু দাস, তিনি আসবে বাগনান থেকে। আমরা ওখানে মিট করব, তারপর ওখান থেকে রওনা দেবো। আমরা এবারে 3টে টার্গেট নিয়ে বেরিয়েছি। কি টার্গেট সেটা একটু পরেই জানাবো। এখানে রাখছি, আবার পরে কথা হবে মোটর ব্লগিং সেটআপে। এখন ঘড়িতে 5টা বাজে। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কোলাঘাট ব্রিজে। রূপনারায়ণ নদীর ওপরে কোলাঘাট ব্রিজ। আমরা এই ব্রিজের উপরে এসে দাঁড়িয়েছি। আমরা গড়চুমুক ডিয়ার পার্ক থেকে আমরা 30-31 কিলোমিটার গাড়ি রাইড করে আমরা এই রূপনারায়ণ নদীর ওপরে কোলাঘাট ব্রিজে এসে দাঁড়িয়েছি। আজ আমাদের বেশ লম্বা একটা রাইড রয়েছে। সেই লম্বা রাইডের আমাদের কিলোমিটার এসে দাঁড়িয়েছে 536 কিলোমিটার। গড়চুমুক ডিয়ার পার্ক থেকে রম্ভা চিল্কা ভিউ পয়েন্ট পর্যন্ত 536 কিলোমিটার। আর এই 536 কিলোমিটার পাড়ি দিতে 5টা নদী আমাদের অতিক্রম করতে হবে। এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি রূপনারায়ণ, এরপর রয়েছে কংসাবতী, তারপরে রয়েছে সুবর্ণরেখা, তারপরে বৈতরণী, তারপরে মহানদী। তার মধ্যে বৈতরণীতে আমরা 3বার অতিক্রম করব। বৈতরণী নদীর যেসব শাখা প্রশাখা বেরিয়েছে সেই সবের মধ্যে 3টে শাখা পড়ছে। আমরা সেই 3টে ব্রিজ অতিক্রম করে তারপর মহানদীতেই সবথেকে বড় ব্রিজ পড়বে। আমরা সবই দেখাবো আপনাদেরকে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই জার্নিতে বেশ কিছু জিনিস রয়েছে, বেশ একটা ভালো অভিজ্ঞতাও রয়েছে। আর আমি প্রথমে তো বলেইছি, আমাদের এই দিনে বা এই ট্যুরেতে বা এই সিরিজে 3টে টার্গেট রয়েছে। আমি একে একে সবই বলবো টার্গেটগুলো। আমরা আরও বেশ কিছুটা জার্নি করি, এরপর টি ব্রেক করবো, ওখানে একটু দাঁড়াবো, ওখানে আরও কথা হবে। চলুন, এখানে আর সময় নষ্ট করছি না, বেরিয়ে যাচ্ছি। রাইডের প্রথম দিনের প্রথম টোল প্লাজা। সুপ্রভাত সবাইকে। তো আমরা ড্রিম টিম ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার আবার বেরিয়ে পড়েছি ছোট্ট একটি ট্যুর নিয়ে। সকালের প্রথম কিরণ ফোটার সাথে সাথে আমরা চায়ের কাপ হাতে তুলে নিয়েছি। একটু গরম গরম চা না খেলেই হচ্ছে না। আমরা গাড়ি ছেড়েছিলাম 4:30 বাজে, এখন 5:30 নাগাদ হবে। আমরা মোটে 72 কিলোমিটার রাইড করেছি। সকালে একটু কুয়াশা ছিল, তার কারণ একটু গাড়ি চালাতে অসুবিধাই হয়েছে। মোটামুটি এখন ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে, তাই আমরা একটু চা খেয়ে নিলাম। দেখি এরপর কতটা যাওয়া যায়। আজকে তো মোটামুটি টার্গেট রেখেছি আমরা 550 মতন। আমরা ডেবরা টোল প্লাজাটা ঠিক ক্রস করেই একটা চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি। আমরা এখানে অলমোস্ট দাঁড়িয়ে একটু চায়ের বিরতি চলছে।
চা দোকানটা ঠিক এরকমটা, খুব বেশি ভালো দোকান না, জাস্ট আমরা একটু চা খাবো দাঁড়িয়েছি। আমরা এখান থেকে এবার চা খেয়ে বেরিয়ে যাব। আমরা কাঁচডিয়ার পথে এগোবো। কাঁচডিয়া থেকে জাস্ট কিছুটা গিয়ে আমরা লেফট টার্ন নেবো, নিয়ে বেলদা আমরা ঢুকবো না, আমরা বেলদা বাইপাস হয়ে আমরা দাঁতনের দিকে এগোবো। দাঁতন থেকে আর কিছুটা যাওয়ার পরেই জলেশ্বর পড়বে, মানে উড়িষ্যা বর্ডার। আমরা ওই পথে এগোতে থাকবো। আমরা এখান থেকে উড়িষ্যা বর্ডার মোটামুটি এখনও বেশ রাস্তা বাকি আছে, আমরা ধীরে ধীরে এগোতে থাকছি। আর আমাদের তিনটে গাড়ি খুব সুন্দর স্পিড মেনটেন করতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর আলো তো ফুটে গেছে, সকালের আলো, খুব ভালো লাগছে। এবার গাড়ি চালাতে খুব মজা আসছে। ওয়েদারটা একটু হালকা ফগি ওয়েদার ছিল, এখন মোটামুটি একটু কেটে গেছে। গোপালপুর ও দারিংবাড়ি সিরিজের প্রথম দিনের দ্বিতীয় টুর প্লাজা। আমরা এখন বেলদা বাইপাসে দাঁড়িয়েছি। আমরা গড়চমুখ ডিয়ার পার্ক থেকে 125 কিলোমিটার পাড়ি দিয়ে এখন আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এখন 7:45। আমরা খুব সুন্দর যাচ্ছি, আমাদের সুন্দর গাড়িগুলো একের পর এক ছুটে চলেছে। আজকে ওয়েদারটা একদমই ক্লাউডি, সূর্য ওঠে না বললেই চলে, মাঝে সাঝে একটু আধটু দেখা যাচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় প্রবেশ করব। এরপর আমরা কন্টিনিউ জার্নিটা করতে থাকব। আর আমাদের এই ট্যুরে যে চ্যালেঞ্জ রয়েছিল, সেই চ্যালেঞ্জ নম্বর 1 থাকছে আমাদের গড়চমুখ ডিয়ার পার্ক থেকে রম্ভা চিল্কা ভিউ পয়েন্ট পর্যন্ত 536 কিলোমিটার পথ। আমরা এই 536 কিলোমিটার পথ অবশ্যই অতিক্রম করব, কিন্তু সেটা সন্ধ্যে 7টার মধ্যে আমাদের এই চ্যালেঞ্জটা রইল। আমরা সন্ধ্যে 7টার মধ্যে রম্ভা চিল্কা ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছাবো। আমরা চ্যালেঞ্জ নম্বর 2 নিয়ে আসবো কিছুক্ষণ পরেই, আপনারা সাথে থাকুন। এখন আমরা এসে উপস্থিত হয়েছি সুবর্ণরেখা নদীর ওপর। সুবর্ণরেখা নদী এদিকটাই, আর আমরা এই ব্রিজের উপরে এসে দাঁড়িয়েছি। খুব সুন্দর ভিউ পয়েন্টটা আপনারা দেখুন। এই হলো সুবর্ণরেখা নদী, আর এই হলো ব্রিজ। আমাদের এই জার্নিতে আজ টোটাল বলেছিলাম যেটা 5টা নদী অতিক্রম করতে হবে, এটা 3 নম্বর। আমরা প্রথম রূপনারায়ণ ও কংসাবতী নদীকে পেছনে ফেলে আমরা এখন এসে উপস্থিত হয়েছি সুবর্ণরেখা নদীর। চারি সাইডটা ঠিক এরকমই, খুব সুন্দর একটা ভিউ আর রোদ ঝলমলে ওয়েদার। প্রথমটা একটু ক্লাউডি ছিল, যার জন্য খুব একটা ভালো লাগছিল না। রোদ উঠেছে, এবার ভালো লাগছে, গাড়ি চালাতেও খুব ভালো লাগছে। আর আমাদের গাড়ি খুব সুন্দর যাচ্ছে। এখন 9টা বাজে, আমরা বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করেছি। এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবেই আমরা রাইডটা করতে থাকছি। আমরা এখন জার্নিটা কন্টিনিউ করব। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা ভুবনেশ্বর রুট হয়ে আমরা সোজা যেতে থাকব। আমাদের এখনও প্রায় 350 কিলোমিটারের উপর বাকি রয়েছে। আমাদের প্রথম দিন জার্নির 3 নম্বর টোল প্লাজা অতিক্রম করলাম।
টিফিন টাইম হয়ে গেল। লঙ্কাটা খুব ঝাল। টিফিন টাইমের জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়েছি, আমরা খাচ্ছি আমাদের প্রিয় খাবার ঘুগনি মুড়ি, সঙ্গে একটা চপ আছে, অমুদ আছে। আর খাবার ঠিক আছে। রাজুদা এক মনে খাচ্ছে মাইরি। আমি একটা লঙ্কা কামড়ে খেয়েছি, খুবই ঝাল লঙ্কাটা। এইদিকে আমাদের বর্দা আছে, রকিদা আমাদের লঙ্কা কোনো ব্যাপার না, ভালো ভালো, খুব ভালো, খুব ভালো খাচ্ছে। ভালো লাগছে। মুড়ি মুড়ি চপ খুব ভালো আর খাচ্ছে। আমাদের অনুপদা ডিম ভাজা মানে খুব ভালো হতো। ডিম ভাজা আর ডিম ভাজাটা এখানে হচ্ছে না। আমরা যদি নেক্সট বার চেষ্টা করবো ডিম ভাজাটার জন্য। আপাতত ঘুগনি মুড়ি সঙ্গে পেঁয়াজ দিয়েছে, কাঁচা লঙ্কাটা মাইরি সত্যি খুব ঝাল। হ্যাঁ, অজান্তে কামড়ে ফেলেছি, কিছু করারও নেই। যাই হোক, সেইটাই আমরা আপাতত খাচ্ছি। মোটামুটি ভালো, খারাপ না। আমরা 172 কিলোমিটার সামথিং, 175 কিলোমিটার হবে গাড়ি চালিয়েছি। আমাদের তো আজকে ডেস্টিনেশন আছে প্রায় 536-536-এর মতন। টার্গেট তো একটা আছে, আমরা দেখি চেষ্টা করবো ওই টাইমে ঢোকার। পারি তো ভালো, না পারলেও যেতে হবে, কিছু করার নেই। তো চলুন আপাতত এখানেই থাক, চটপট খেয়ে নিই, কারণ সময় কম, রাস্তা অনেকটা, আর দেরি করবো না। চটপট খেয়ে নিয়ে আমরা রওনা দিয়ে দেবো আমাদের গন্তব্যর পথে। আপাতত এখানেই টাটা। আমরা বাড়ি থেকে এখন পর্যন্ত 264 কিলোমিটার গাড়ি রাইড করে এখন একটা জায়গায় এসে একটু রেস্ট নিচ্ছি। আর টেম্পারেচার বেশ ভালোই, রোদের এতটাই ঝলক, একটু কষ্ট হচ্ছে, যার জন্যে এই গাছের তলায় একটু এসে বিশ্রাম নিচ্ছি। আমরা পরিকল্পনা করেছি একটা জায়গা দেখে একটু স্নান করব, কারণ ধীরে ধীরে এনার্জি লস হচ্ছে। আমরা একটা জায়গা খুঁজছি, একটু স্নান করে ফ্রেশ হব, তারপর লাঞ্চ করব, তারপর আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করব। আমাদের জার্নির প্রথম দিনে 4 নম্বর টোল প্লাজা অতিক্রম করব। আমরা এখন মেন রোড থেকে বৈতরণী নদীর পথে এগোচ্ছি। আমরা একটু স্নান করব। আমরা একটা ঘাট দেখতে পেরেছি, আমরা সেই ঘাটের পথে এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একদমই অফরোডিং। আমরা এই রোডটাকে কভারেজ করে আমরা নদীর ধারে যাব। ওখানে একটা ঘাট দেখেছি, ওই ঘাটে স্নান করব। টেম্পারেচার হাই, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, এনার্জি লস হচ্ছে, যার জন্য একটু স্নান করে রিফ্রেশ হব। এখানে দেখতে পাচ্ছি একটা মন্দির। ওয়াও,
দারুণ দারুণ, লুক অ্যাট দ্য বিউটি, কোনো কথা হবে না। অসাধারণ জায়গা, অসাধারণ। কল্যাণ আমি নেমে পড়ি। আমরা গাড়িগুলো একে একে একটা জায়গায় ঠিক দাঁড় করাবো, গাড়িগুলো যে যার পাশাপাশি দাঁড় করাও। ছাওয়ায় একটু গাড়িগুলো ছাওয়ায় রাখার চেষ্টা করো। এই হলো মেন রোড, আমরা এই রোড ধরে এসে এটা দিয়ে ঘুরে আসলাম। আর এই হলো নদী, আমরা এই নদীতেই স্নান করব। খুব সুন্দর জায়গা, স্নান করার জন্য একদম উপযুক্ত জায়গা। এখানে একটা গাছের ছাওয়া পেয়েছি, আমরা গাড়িগুলোকে এই জায়গায় সুন্দর করে রেখেছি। এখন ঘড়িতে বাজে 2:20। ভালোই খিদে পেয়েছে, তাই আমরা হোটেলে এসেছি একটু ভাত খাবো। আর এই হচ্ছে যে আমাদের থালি দিয়ে গেছে, আমরা একে একে খেতে শুরু করেছি। এদিকে রকিদা, কল্যাণ, ওদিকে অরূপবাবু, অনুপবাবু, এদিকে রয়েছি আর রাজুদা। আর খাবারের কীরকম ক্যাটাগরি যদি তোমরা একটু বলো। এখনো মুখে খাবার দিইনি, সবে এসছে, চালিয়ে নিতে হবে। দেখি তাই। এই বারুন্ত বেলায় যে খাবার বারোটা। পেয়েছি এটাই আচ্ছা। ভাগ্য ভালো। খাবারের প্লেটে একটু কী আছে বলে দাও। খাবার প্লেটে আছে শসা, পেঁয়াজ, এটা একটা আলু বেগুন দিয়ে ভাজা। একটা ভাজা, মাছ আছে, ফুলকপি আলু তরকারি আছে, ডাল আছে, টেবিলে কাঁচা লঙ্কা, নুন রয়েছে। যাই হোক, এখন আমরা এই মেনুটাই পেয়েছি, এখন এটাই শুরু করি। দারিংবাড়ি ও গোপালপুর সিরিজের প্রথম দিনের এটা আমাদের 5 নম্বর টোল প্লাজা। আমরা এখন যে ব্রিজটির ওপর দিয়ে যাচ্ছি এটি হচ্ছে সেই মহানদীর ওপর অবস্থিত বিশাল ব্রিজ। দেখতেই পাচ্ছেন আপনারা, এই দিকে দুটি আপের জন্য রয়েছে দুটি ব্রিজ, আর ওই দিকে ডাউনের জন্য ব্রিজ আছে। আমি ক্যামেরাটা একটু ঘোরাই, আর হ্যাঁ একটু সেই দূরেরটি রয়েছে রেল ব্রিজ। তারপরে ডাউনের জন্য একটি ব্রিজ ব্যবহার করা হয়েছে ডাবল ওয়ে, আর আপের জন্য পরপর দুটি ব্রিজ ব্যবহার করা হয়েছে, এই দুটিও ডাবল ওয়ে। আমরা এখন ভুবনেশ্বরের দিকে ছুটে চলেছি। এবার একটু মহানদীর সম্বন্ধে বলি। এই নদীটির উৎপত্তি ছত্তিশগড়ে। নদীটির দৈর্ঘ্য সম্ভবত 885 কিলোমিটার, যেটি প্রবাহিত হয়েছে ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র জুড়ে। এই নদীটির বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। প্রধান দুটি হলো, এই নদীটির প্রথম গুণ, আমাদের ভারতবর্ষে যে কটি নদী রয়েছে সেই নদীগুলির তুলনায় এই মহানদী সবথেকে বেশি পলি, মানে সোজা বাংলা কথায় সবথেকে বেশি বালি সঞ্চয় করতে পারে, সেটি ভিডিও দেখে বুঝতে পারছেন। আর দ্বিতীয়টি হলো উড়িষ্যার সবথেকে বড় ড্যাম, যেটি সম্বলপুরের কাছে রয়েছে, সেই হীরাকুন্ড বাঁধ, যেই বাঁধের দৈর্ঘ্য 26 কিলোমিটারের মতো। সেই হীরাকুন্ড বাঁধ এই মহানদীর উপরেই অবস্থিত। আমরা এগিয়ে যাব, সামনে আমাদের ভুবনেশ্বর আসছে। আমরা ভুবনেশ্বরে একটু চায়ের বিরতি নেব, একটু চা খাবার জন্য দাঁড়াবো, সেখানেই কথা বলছি। আমরা এগিয়ে যাব।
আমরা এখন কটক শহরের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। আমরা কটক শহরকে টাটা বাই বাই জানিয়ে আমরা এবার ভুবনেশ্বরের দিকে রওনা দিতে চলেছি। আমাদের 3টে গাড়ি ঠিক পরপর যাচ্ছে। আমরা যেহেতু একটা সিটির মধ্যে রয়েছি, আমরা খুব একটা জোরে গাড়ি চালাচ্ছি না, আমরা স্ট্যান্ডার্ড স্পিড মেনটেন করে চলবো এবং আমাদের গাড়িগুলো সব একটার পর একটা ঠিক সুন্দরভাবে যাবে, যাতে কেউ আগে পরে না হয়ে যায়, সবাইকে যাতে দেখতে পাই আমাদের সুবিধার্থের জন্য। এখানে একটু গাড়ির চাপ বেশি, কারণ যেহেতু সিটি এলাকা, আমরা আমাদের নিয়ন্ত্রণ রেখে আমরা আমাদের মতো করে চলতে থাকবো। এখন বাজে 5:25। আমরা বাড়ি থেকে এখন পর্যন্ত রাইড করেছি 429 কিলোমিটার। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি একটু ট্রি ব্রেকের জন্যে। আমাদের আরও বন্ধুবান্ধবরা তারা একটু আগে দাঁড়িয়ে পড়েছে, আমরা কিছুটা ছেড়ে এগিয়ে এসেছি, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। আমার যে চ্যালেঞ্জ ছিল, আমার চ্যালেঞ্জ নম্বর 2 যেটা হয়েছে, আমরা আজ ক্যাম্পিং করার একটা প্ল্যান রয়েছে। আমরা আজ ক্যাম্পিং করব, দেখি পেরে উঠতে পারি কি না। আমার চ্যালেঞ্জ নম্বর 1 ছিল আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর, কিন্তু চেষ্টা করছি টাইমলি পৌঁছাতে পারবো কি না জানি না, হয়তো একটু লেট হতে পারে। আমরা চেষ্টা করব সেই টাইমে পৌঁছানোর। দিগন্ত এই পথ মন চাই পাড়ি দিতে, কিন্তু হাতে সময় যে খুবই অল্প, আর পারা যায় না ছুটে। দেখতেই পাচ্ছেন ল্যাম্পপোস্টে লাইট জ্বলে গেছে, সময় বেশ হয়ে গেছে সন্ধ্যা 6টার মতো। আমাদের হাতে সময় কমের জন্য আমরা আর এগাবো না। এবার আমাদের টেন্ট ফেলার জন্য একটু ভালো জায়গা খুঁজছি। জায়গা পেয়ে গেলে ওখানেই আমরা টেন্ট দিয়ে ফেলব। আমরা তাঁবু খাটিয়ে আপনাদের সাথে কথা বলছি, যেটি এই ভিডিওতে না, আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। আমরা এই পর্বটা এখানেই শেষ করলাম। আমাদের পরের পর্বে আনতে চলেছি একটি সুন্দর নাইট ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন। ওটা যেটা আছে ওটা হাই রোড, একদম হাই রোডের সামনেই একটা গ্যারেজ ছিল আছে। ওই দাদা আমাদের সম্মতি দিতে আমরা ওখানে টেন্ট ফেলেছি। খালি লোকেশনটা দেখুন, কত সুন্দর লোকেশন। টাইম এখন 10:10। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা 3 জনে একটু রোডে পাইচারি করতে বেরিয়েছি। হাই রোডে মেজদা আছে, অমিত আছে।